বাগনান সানফ্লাওয়ার অ্যান্ড টিউলিপ হসপিটালের পাশেই রয়েছে দ্য বং বাইটস, যার কিন্তু নিজস্ব একটা কার্টও রয়েছে। হ্যালো সবাইকে, আমি রাজীব, তোমাদের নতুন একটা ভিডিওয়ে স্বাগত। ভেতরে প্রবেশ করার মাত্র এনাদের অ্যাম্বিয়েন্স দেখে আমি তো পুরো অবাক। ভাই, এত সুন্দর অ্যাম্বিয়েন্স! ভেতরে এই ছবিগুলো আমার দারুণ লেগেছিল, আর তোমাদের আমি বাজি রেখে বলতে পারি যে তোমাদের দেখা একটা সেরা অ্যাম্বিয়েন্স হতে চলেছে এটা। ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেক জনের রয়েছে, মানে তোমরা অনেকে একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবে। তো এখানকার মেনু যতটা ছোট, খাবার দাবার ততটাই কিন্তু বেশি আছে। আর এখানে বাইরের ভিউটা কিন্তু দারুণ লাগছিল। আমরা গেছিলাম বিকাল টাইপের টাইমে। তো মোটামুটি এখানে কিন্তু আমরা খেয়েছিলাম পিওর ভেটকিওলা ফিশ ফ্রাই, যেটা খেতে আমার দারুণ লেগেছিল। দাম ছিল অত্যন্ত রিজনেবল, আর টেস্ট ছিল দুর্দান্ত। তারপর চলে আসে আমাদের ড্রামস অফ হেভেন। ভাই, সাইজ আর দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছিল। তারপর চলে আসে আমাদের রেশমি কাবাব, যেটা আমাদের খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট আইটেম ছিল। তোমরা অবশ্যই ট্রাই করো, যেমন সফট তেমন টেস্টফুল। তারপর চলে আসে একটা রেগুলার থালি, যেটা ওনাদের সাজেশনে আমরা নিয়েছিলাম, সাথে একটা চিংড়ি মাছের মালাইকারি, যার সাইজ ছিল অত্যন্ত বড়। তো এখানে ডাল ভাত সবই ঠিক আছে, তরকারি সবই ঠিক ছিল, বাট দুপুরবেলা হলে খাবারটা আরো বেশি জমে যেত। তোমরা ট্রাই করতে পারো দুপুরের টাইমে। তো এইটা কিন্তু আমি খাই না, এটা ম্যাডাম খায়, আমার অতটা ভালো লাগে না এটা। তো ম্যাডামের কিন্তু এটা দুর্দান্ত লেগেছিল, খালি মিষ্টি একটু বেশি ছিল। তারপর সামনে ছিল একটা চাইনিজ কম্বো, যেখানে ছিল 2 পিস মোমো, 2 পিস চিলি চিকেন আর ফ্রাইড রাইস। খাওয়াটা বেশ জমেই গেছিল। তো কার্টে খাওয়ার মতো আমাদের আর পেটে কিন্তু জায়গা ছিল না, নাহলে কার্টে খেয়েও তোমাদের কিন্তু দেখাতাম। তারপর এখানে 89-এ কিন্তু তোমরা পেয়ে যাবে চিকেন বিরিয়ানি পার্সেল অনলি। হ্যাঁ, তো এখানকার বড় ভিডিও একটা নিশ্চয়ই আসবে, ততক্ষণের জন্য স্টে টিউন আর ভালো থেকো সবাই।